তো বন্ধুরা, যাই হোক, আজকে তো আপনাদের আমি আমার সমস্ত স্পিরিচুয়াল বুকস কালেকশান দেখিয়ে দিলাম রিসেন্ট দুটো ভাগবত পত্রিকা নিয়ে উইথ দ্যাট। তো এই যে 7 অক্টোবর, আজকে যে 5 অক্টোবর সন্ধ্যাবেলা ভিডিও বানাচ্ছি আমি এখন আপনার দর্শন করালাম আমার সমস্ত বুকস কালেকশন। এবং এটা হচ্ছে 7 অক্টোবর, যে শ্রী দামোদরকে প্রদীপ দান আরম্ভ। আজকে মানে কাল পরশু থেকে শুরু হচ্ছে আমাদের দামোদর মাস বা কার্তিক মাস। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কারণ মনে করা হয় এই মাসেই দামোদর লীলা হয়েছিল কৃষ্ণের, ঠিক আছে, বৃন্দাবন গোকুলে। তো সেই জন্য গোকুলে ব্রাজমানম বলা হয় না দামোদর অষ্টকমে। আর এই যে 5ই নভেম্বর, এই যে শ্রী দামোদরকে প্রদীপদান সমাপন, ঠিক আছে। এখানে হচ্ছে শ্রী দামোদরকে প্রদীপদান আরম্ভ, আর এখানে হচ্ছে শ্রী দামোদরকে প্রদীপদান সমাপন, ঠিক আছে। এখানে রাধা দামোদরের বিশেষ আরাধনা করা হয় এই মাসে। এই মাসের দেবী হচ্ছে রাধারানী এবং দেবতা হচ্ছে কৃষ্ণ, এবং পরম দেবী এবং দেবতা তারাই, ঠিক আছে। সমস্ত দেবী দেবতার উৎস। তো এখানে কার্তিক মাস তো শুরু হলো, কিন্তু আমার আজকে যা টপিক সেটা আপনাদের বলবো। এবার প্রথমে তো এটা মেনশন করে দিলাম। আর এবার গীতা জয়ন্তী আর মোক্ষদা একাদশী একই দিনে পড়েছে, আগের বারের মতোই এটা পড়েছে, কিন্তু 1 ডিসেম্বর, ঠিক আছে। শুক্লপক্ষের একাদশী, মোক্ষদা একাদশী। তো এই যে এখানে কিন্তু পাশাঙ্কুশ একাদশী ছিল 3 অক্টোবর, মানে গত পরশু। তো এখানে অ্যাকচুয়ালি এই যেখান থেকেই শুরু, অ্যাকচুয়ালি আমি যেদিন থেকে গিয়েছি মায়াপুরের আমার যাওয়ার যে তিথি সেটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর ছিল, ঠিক আছে। এই যে ভক্তিচারু সাই মহারাজের আবির্ভাব তিথি ছিল এই 17 সেপ্টেম্বর, মানে বিশ্বকর্মা পুজো, ইন্দিরা একাদশী তার পরের দিনই, পারণের দিন আমরা 18 তারিখ মায়াপুর যাত্রা করেছিলাম। এবার সেটা আপনাদের দেখানো হয়নি যে কী কী তিথি ছিল। তো এটা তো পারণ ছিল, ঠিক আছে, ভোর 5:37 থেকে সকাল 9:28 মধ্যে। তারপরে 21 সেপ্টেম্বর আমরা ফিরেছি 23 সেপ্টেম্বর, ঠিক আছে। এরপরে 21 সেপ্টেম্বরে ছিল মহালয়া। সেখানে তো মায়াপুরে প্রচণ্ড ভিড়, ওই জন্য আমি গঙ্গা স্নানে যাইনি। মহালয়ার পরের দিন গেলাম, তা যেতে যেতে দুপুর হয়ে গেছে, একদম ফাঁকা। আমি আর 2-4 জন স্নান করছিল, তাও আবার মায়াপুর ইস্কনের রাধা মাধবের পূজারি, বিশেষ করে মঙ্গল আরতি দর্শন আরতির সময় যে পূজারি আর কি আরতি করে, সেই বয়স্ক পূজারির সাথে স্নান করলাম, তাও আর গঙ্গায়। তো যাই হোক, এখানে আমরা 23 তারিখে তো রিটার্ন করলাম মায়াপুর থেকে। তো এখানে 18 তারিখ তো পালন ছিল, আর 21 তারিখ মহালয়া ছিল, এইটা ইভেন্ট ছিল। আর 29 তারিখ বন্ধুরা দুর্গা পূজা, ঠিক আছে, ছিল। তারপর 2 অক্টোবর বিজয়া দশমী ছিল, রামচন্দ্র বিজয় উৎসব, মাধবাচার্য আবির্ভাব তিথি, ভক্তিস্বরূপ দামোদর মহারাজের মানে তিরোভাব তিথি, পাশাঙ্কুশ একাদশী, তার উপবাস ছিল গতকাল, ঠিক আছে। এই যে একাদশী পালন ভোর 5:29 থেকে সকাল 9:26 মধ্যে। আসলে রঘুনাথ দাস গোস্বামী ছিল, রঘুনাথ ভট্ট গোস্বামী ছিল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর তিরোভাব তিথি ছিল কালকে। আর রঘুনাথ দাস গোস্বামী তো আমার মানে গুরু বলতে গেলে, সেই আমার খুব আর মানে আর কি হিরো আমার কাছে এই আধ্যাত্মিক জগতের বা গৌড়ীয় বৈষ্ণব সমাজের। তো এই যে 7 তারিখ শ্রীলক্ষ্মী পূজা আছে, কালকেই পালন করছে অনেকে, ঠিক আছে, 6 তারিখ। তো যাই হোক, গোবর্ধন পূজা আছে এর মধ্যে 22 অক্টোবর, ঠিক আছে। আর প্রভুপাদেরও তিরোভাব তিথি আছে 25 অক্টোবর, ঠিক আছে। এই যে গৌর চতুর্থী। তো বন্ধুরা, যাই হোক, এই সমস্ত তিথি আপনাদেরকে দেখানো ছিল। আমি মায়াপুরে গিয়েছিলাম যে সময়টা, সেই সময়টার কি তিথি পড়েছিল, ঠিক আছে। এই যে আমাদের প্রভুপাদ যে জয় শ্রী শিল প্রভুপাদ কি জয় হোক, ইস্কন की जय हो, इस्कॉन की वैष्णव पंजिका की जय हो, मथुरा वृंदावन धाम की जय हो, मायापुर नवद्वीप धाम की जय हो, द्वारकापुर इत्यादि सर्वधाम की जय हो। সবাই মিত্র হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই গৌর শ্রীরাত্রে আমাদের সবাইকে হরি হরি বল। তো সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেল, নতুন পুরনো সব সুন্দর সুন্দর ভিডিও দর্শন করার জন্য, ঠিক আছে মিত্র।